খেলা চান না পাতানো চান, খেলার উন্নতি চান না অবনতি চান? অবনতি হলো পাতানো খেলা, উন্নতি হলো ফ্রেশ খেলা। ফিকচার আপনাদের হাতে দেওয়া হয়েছে, ফিকচার আমাদের তৈরি হয়ে গেছে। প্রতিদিন 3টা করে খেলা হবে, উদ্বোধনের দিন একটা খেলা হবে। আর সবচেয়ে বেশি অনুরোধ যেটা আপনাদের কাছে, এটা কিন্তু একটা ফ্যামিলি। আমরা লিগ কমিটি, আপনারা সাংবাদিক, প্লেয়াররা খেলবে, ক্লাব কর্মকর্তাদের সম্মান দিতে হবে, সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলি। সবচেয়ে বড় ফ্যামিলিটি হলো সাংবাদিক। আপনারা যত প্রচার করবেন তত কিন্তু এটার গৌরব বাড়বে। দর্শক মাঠে আনতে হবে, এই প্রচারণার দায়িত্বটা কিন্তু আপনাদের। এটা আমরা কিন্তু সেই প্রচারণা করতে পারবো না। এই কষ্টটা আমাদের সাথে করবেন, আমাদেরকে অবশ্যই উৎসাহিত করেন। আমরা চেষ্টা করব যে একটা সুন্দর পরিবেশে এই লিগটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়। আপনাদের সহযোগিতা কামনা করছি। এটা কিন্তু আমাদের লিগ কমিটির সিদ্ধান্ত না, আমরা ক্লাবদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্তটা নিয়েছি। ওনরাই 3টা করে খেলা চেয়েছে, কারণ যত তাড়াতাড়ি লিগটা শেষ হবে তত তাদের বার্ডেন কমবে। 10 দিন আগেও শেষ করা যায়, 15 দিন আগেও শেষ করা যায়। 15 দিন প্রতিদিন ক্যাম্পেতে অনেক খরচ। এটা তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা চেয়েছিলাম 2টা করতে। ওনাদের রিকোয়েস্টেই কিন্তু, ক্লাবদের রিকোয়েস্টেই কিন্তু আমরা এটা 3টা করে করছি। মাঠের সমস্যা কমলাপুরে করতে হচ্ছে এই জন্যেই, এই আশেপাশে যে ক্লাবগুলি আছে কমলাপুরেই তাদের এই যে যাওয়া আসা, এই যে একটা সময় নষ্ট কিংবা কনভেন্স, এটা থেকে সেভ হয়। যার জন্য কমলাপুরেই চেষ্টা করছি আমরা 3টা করে খেলা দেওয়ার জন্য। আমরা যে আরও মাঠ খুঁজছি না তা না, আমরা আরও মাঠ খুঁজছি, কিন্তু যদি পেয়ে যাই তাহলে ক্লাবদের সঙ্গে কথা বলে যদি তারা খেলতে চায় তা আমরা সেসব মাঠে অ্যারেঞ্জমেন্ট করবো আর কি। কারোর বদনাম করতে চাচ্ছি না, কারোর পক্ষে যেতে চাচ্ছি না, কারোর বিপক্ষে যেতে চাচ্ছি না। আমরা লিগ কমিটির উপরেই এটা দায়িত্ব নিচ্ছি যে এর পর্যন্ত পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। আর আমরা খুব শর্ট টাইমে আপনাদের কাছে একটা ডিক্লারেশন দেব যে আমরা লিগ কমিটিও চেষ্টা করছি। স্পন্সর 2-1 দিনের মধ্যে আমাদের সঙ্গে একটা ফাইনাল হওয়ার কথা আছে। যেহেতু ফাইনাল হয় নাই সেহেতু আমরা নামটা এখন প্রকাশ করছি না। 2-1 দিনের মধ্যে হয়তো ফাইনাল হয়ে যাবে, তাহলে আপনার নামটা জানতে পারবেন। এটা মার্কেটিং করেনি, এটা আমরা করেছি আর কি। আমরা কথা হচ্ছে মার্কেটিং করবে না এমন কোনো কথা নেই। শুরু করা যেহেতু 15 তারিখে আমাদের দায়িত্ব ছিল, আমরা কমিটমেন্ট করছিলাম, তার জন্য আমরা এই 2-1 দিনের স্পন্সরের জন্য দেরি করা যেত, কিন্তু আমাদের কমিটমেন্ট ঠিক রাখার জন্য কিন্তু আমরা এই স্টার্ট করে দিচ্ছি। আপনারা 2-1 দিন 3-4 দিনের মধ্যে এটা জেনে যাবেন আমাদের স্পন্সরকে। এটার ব্যাপারে আমরা ক্লাবদের সঙ্গে অবশ্যই কথা বলছি এবং ক্লাবরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আপনারা, আমি বলছি যে আপনারা যদি টিম করেন খেলার জন্য, তাহলে আপনারা টিম করেন পাতানোর জন্য, তাহলেই তো হয়। কোনটা চান? খেলা চান না পাতানো চান? খেলার উন্নতি চান না অবনতি চান? অবনতি হলো পাতানো খেলা, উন্নতি হলো ফ্রেশ খেলা। সবাই কথা দিছে সব ফ্রেশ খেলার জন্য। আমরাও কঠিনভাবে এটাকে হ্যান্ডেলিং করব। শাস্তির কথাটা আমরা এখনো ডিক্লারেশন দেইনি। এটা যদি ওরম পাই শাস্তি কঠিন শাস্তি হবে, কোনো নর্মাল শাস্তি হবে না। স্পন্সর মানিটা কি পাচ্ছি সেটার উপরে নির্ভর করবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন মানি 2 লক্ষ টাকা ডিক্লারেশন করছি, আর রানার্স আপ আমরা 1 লাখ টাকা ধার্য করছি। আর যদি আমরা স্পন্সর ভালো পেয়ে যাই এই অ্যামাউন্টটা বাড়তেও পারে। এটা আমরা ওরমভাবে ম্যান অফ দ্য ম্যাচে যাচ্ছি না, আমরা এমনি ফেয়ার প্লের জন্য রাখছি 25,000 টাকা একটা ডিক্লারেশন, আর বেস্ট প্লেয়ারের জন্য আমরা 15,000 টাকা একটা বাজেট রাখছি। আর এই যে বললাম স্পন্সরের মানিটা কীরকমভাবে আসবে জানি না, আসলে তাহলে ম্যান অফ দ্য ম্যাচও আমরা ট্রাই করব। বাইলজে এটাই আছে, 2টা উঠবে 2টা নামবে, ওই জায়গায় ঠিক আছে। কেন একটা দাবি এসেছিল যে 4টা ক্লাবকে উঠতে হবে, উঠে দিতে হবে, আমরা এটাতে রাজি হইনি। 4টা ক্লাব উঠে গেলে তো খেলাই থাকবে না, জীবন শেষ হয়ে যাবে ক্লাবগুলি কম্পিটিশন করতে করতে। এটা গ্রহণ করে নিচ্ছি, এটা আমরা ম্যানেজ করব। তবে প্রচারণাটা খুব ভালোভাবে করবেন। আমরা কেউ বলি নেই যে আপনার দায়িত্ব পালন করছেন না, এটা কিন্তু আমরা বলিনি। আমাদের দাবি আপনাদের কাছে যে অবশ্যই, যেহেতু ফুটবল জেগে উঠছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন হয়তো ওই লেভেলে না, কিন্তু এখান দিয়ে তো প্লেয়ার তৈরি হবে। কাজে এটারও একটা প্রচারণা, ভালো প্রচারণা আমরা আপনাদের কাছ থেকে দাবি করছি আর কি। এবং আপনাদের এই, আমরা আশা করছি আমাদের এই দাবিটা আপনারা পূরণ করবেন। রেফারিদের সঙ্গে আমাদের কালকে একটা মিটিং আছে, আমরা রেফারিজ কমিটির সাথে কালকে একটা মিটিং করব। মিটিংয়ের পর আমরা জানতে পারবো কি কি হচ্ছে না হচ্ছে, এবং রেফারিদের কারণে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা তো আর প্রকাশ্যে সাজা হয় না, তাদের পানিশমেন্টটা প্রকাশ্যে হয় না, এটা গোপনে হয়।
কাজেই সেই জায়গায়ও খুব কঠিন জায়গায় আমরা থাকবো, যে রেফারির কারণে জানি আমরা কোনো ক্লাব সাফারার না হয়ে যায়। এবং এটার কালকে আমাদের মিটিং আছে, সেটা বিস্তারিত জানলে তারপর আপনাদেরকে জানাতে পারবো। নিরাপত্তা আমাদের সিকিউরিটি থাকবেই। আর ক্লাব থেকে আমি সেদিন মিটিংয়ে বলে দিছি, কেউ কোনো রকম এগুলি করতে পারবেন না। রেফারির ভুল হলে আপনারা আমাদের কাছে ডাইরেক্ট কমপ্লেন করবেন, কিন্তু ওই মাঠে উত্তেজিত হওয়া, মারামারি এগুলি করা যাবে না। এটা আমরা মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিছি ক্লাবদের সঙ্গে বসে। এটা তো আমরা এখন পর্যন্ত জানি না, আমাদেরকে প্রশ্ন করলেই ভালো হবে আর কি। আমাদের জিনিসটা আমাদেরকে বললে আমরা সেটা উত্তর দিতে পারবো। আমরা টাইম মতো খেলা চালু করছি এবং ফিফার কানেক্টিং যেই নিয়ম রেজিস্ট্রেশনের সেগুলি করা হয়েছে, এবং সেটা তো একদম নতুনত্ব একটা জিনিস। সেটার ব্যাপারে আমরা ক্লাবদের সব রকম সহযোগিতা করছি, তারাও আমাদেরকে সাড়া দিয়ে তারাও এটা রেডি করছে। এটা একটা আপডেট। আর মানের ব্যাপারে তো আমরা প্লেয়ারদেরকে বলছি যে আপনারা প্রয়োজন হলে ভালো ভালো জোগাড় করেন, এই বছরটা একটু কষ্ট করেন, আগের বছর থেকে আপনাদের আমরা হেল্প করব।